খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। কেন থমথমে অবস্থা বিরাজ করছে এটি আমরা জানি। একজন পাহাড়ি তরুণীকে সে যখন প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল তাকে ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণ যারা করেছে তারা বাঙালি। পাহাড়িদের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই অবস্থা, মৃত্যুর ঘটনা। অগ্নিসংযোগ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, অবরোধ, 144 ধারা জারি, যানবাহন চলাচল বন্ধ, নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। 3 জনের মৃত্যু হয়েছে, আবার বলা হচ্ছে যে মৃতের সংখ্যা আরেকটু বেশি হতে পারে। তবে 100 জন 50 জন যেটা গতকাল প্রচার করা হয়েছে সেটি সত্য নয়। আর আরেকটি বিষয় বলতে চাই যে এই যে ঘটনা বাকবিতণ্ডা, অর্থাৎ পাহাড়িদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডার একটা পর্যায়ে কিন্তু গুলির ঘটনা ঘটে। গুলি কে বা কারা কাকে করেছে সেটা এখনো ঠিক পরিষ্কারভাবে বলা যাচ্ছে না, তবে সেটা পরিষ্কার হবে। আবার পাহাড়ি সম্প্রদায় সেখানে আমাদের সেনাবাহিনীকে মেনে নিতে পারছে না, কিন্তু সেনাবাহিনী সেখানে আছে নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা বাহিনী আছে সেখানে নিরাপত্তার জন্য। আরেকটি বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি জানিয়েছে সেনাবাহিনীর 13 জন সদস্য আহত হয়েছেন। আমি পত্রিকা থেকে আপনাদেরকে একটু যদি পড়ে শুনে, খাগড়াছড়িতে গুলিতে 3 জনের মৃত্যু, হ্যাঁ এটি আমরা জানি, কিন্তু মৃতের সংখ্যা আর একটু বেশি হতে পারে। সেটি 2-1 দিনের মধ্যে আমরা জেনে যাব। জানার সম্ভাবনাই বেশি, কারণ এটি লুকোচুরির কিছু নেই সেখানে। আমি বলি, খাগড়াছড়ির গুইমারায় গুলিতে 3 জন নিহত হয়েছেন, তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা কারা সেটি জানতে পারা যায়নি। সেটি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ তিনি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, গুইমারায় গুলিতে 3 জন নিহতের খবর পাওয়া গেছে, লাশ হাসপাতালে রয়েছে, তবে কার গুলিতে কিভাবে মারা গেছে বিস্তারিত জানা যায়নি। তিনি আরো বলেন, গুলিতে 3 জন নিহত হওয়ার পাশাপাশি আরো 3 জন আহত হয়েছে। এটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আহতের সংখ্যা আরো বেশি। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন যেটা জানিয়েছে, সেনাবাহিনীর 13 জন সদস্য আহত হয়েছে। তার মানে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে ঘোলাটে, থমথমে। এ ব্যাপারে জানতে চাইলে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন মোহাম্মদ সাবির আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গুইমারায় থেকে 3 জন পুরুষের লাশ, গুইমারা থেকে 3 জন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাদের ময়নাতদন্ত করা হবে। তিনি আরো বলেন, হাসপাতালে গুইমারা থেকে আনা আহত 4 জন চিকিৎসাধীন। ঠিক আছে, এই ধারা চলছে। আজকে যেটা হলো আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। 144 ধারা জারির পরও এমন ঘটনা ঘটার কথা ছিল না। নিয়ম অনুযায়ী 3 জনের বেশি মানুষ জড়ো হতেই পারবে না। 144 ধারা জারি করলে যা হয় আর কি, 3 জনের বেশি মানুষ একসাথে জড়ো হতে পারে না। অথচ সেখানে দল বেঁধে মানুষ মিছিল করেছে। আমি বলবো স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব উভয়ের ম্যাচিউর বা পরিণত আচরণের জন্য, ইম্যাচিউর আচরণের জন্য এটা হয়েছে। কেউ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। অর্থাৎ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি 7 প্লাটুন মোতায়েন করা হয়েছে, আপনারা সেটা জানেন। এখন এই পরিস্থিতি নিয়ে কিন্তু আবার নানান ধরনের গুজবও আছে। গুজবের সত্যতা কতটুকু আমি জানি না। যে পাহাড়ি অঞ্চল, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির সেখানে চেষ্টা করা হচ্ছে, এইটাও তার উস্কানিটা তার কিনা। অর্থাৎ ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা সত্য, এবং এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের সংখ্যা, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হত্যা, 144 ধারা, অবরোধ, এগুলোও কোনো উস্কানিদাতা কেউ আছে কিনা সেটিও তদন্ত করতে হবে। কারণ আমাদের পাহাড়ি অঞ্চল নিয়ে আমাদের অনেক সন্দেহ, অনেক গুজব, অনেক সত্য ঘটনা ঘটছে। আপনারা সেটা জানেন। আরাকান আর্মি নাকি আমাদের পাহাড়ি অঞ্চলে প্রবেশ করে। পাহাড়ি অঞ্চলটা নিয়ে নাকি চট্টগ্রাম, ভারত অনেকেরই অনেক ধরনের উচ্চাভিলাষ আছে চট্টগ্রাম নিয়ে। সেই ক্ষেত্রে পুরো বিষয়গুলো, এখানে কোনো ইন্ধনদাতা বা উস্কানিদাতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তবে আমরা চাই পাহাড়ি অঞ্চলে শান্তি বিরাজ করুক, এবং আমাদের সেনাবাহিনী সেখানে আছে, সেনাবাহিনীকে পাহাড়িরা গ্রহণ করুক। আইন শৃঙ্খলা রক্ষার জন্যই সেনাবাহিনী সেখানে আছে। তবে তারা একটা জিনিস, যে তাদের অঞ্চল মনে করে সেখানে তারা নিরাপদে আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেখানে বাঙালিদের অংশগ্রহণ, বাঙালিদের জায়গা কেনা, জমি কিনা, ঘর বাড়ি করা, সংসার করা, সেটার অনুমতি তিনি দিয়েছিলেন। এবং সেখান থেকে তখন থেকেই কিন্তু পাহাড় অস্থিতিশীল। আর এখন অস্থিতিশীলতার কারণ কি হঠাৎ করে, সেটি তদন্ত করে দেখতে হবে। অর্থাৎ
বাঙালিরা কেউ সেখানে থাকুক, সেখানে বসবাস করুক, আবাসভূমি তৈরি করুক, চাষবাস করুক, এটা পাহাড়িরা চায় না। পাহাড়িরা চায় যে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যে এই অঞ্চলে অন্য কেউ আসে না। কানাডা তো আছে, আমেরিকা তো আছে। কানাডার নেটিভ যারা, ওরা ওদের মতো বসবাস করে ওখানে। কানাডার রেগুলার যারা সিটিজেন তারা সেখানে যায় না, প্রবেশ করতে পারে না, তারা তাদের মতো থাকে। তারা কাউকে ওখানে সহ্য করে না, তারা কোনো আধুনিকতা চায় না, তারা তাদের মতো বাঁচতে চায়। আমাদের পাহাড়িরাও হয়তো সেইভাবে তাদের মতো করে তারা সেখানে বসবাস করতে চায়। তাদের আচার আচরণ, কৃষ্টি, সভ্যতা যা আছে তা কিছু মেনেই সেখানে বাস করতে চায়। কিন্তু বাঙালিরা যদি সেখানে প্রবেশ করে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, বাংলা স্কুল হবে, কলেজ হবে, এইটা তারা চায় না, তারা গ্রহণ করতে চায় না। এবং একটা দুঃখজনক বিষয় হচ্ছে, সেখানে পাহাড়িদেরকে কিন্তু বাংলা শেখানো হয়। এটা কিন্তু অনৈতিক। তাদের ভাষার মর্যাদা দিতে হবে, তাদেরকে বাংলা শেখাতে হবে কেন? কেউ যদি শিখতে চায় ঢাকা আসতে পারে, পড়াশোনা করতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে পাহাড়ি ছাত্রছাত্রী, সেটা ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ওই পাহাড়িদেরকে স্কুলে যখন বাংলা শেখানো হয়, স্কুলে রেখে আবাসিক স্কুল বা বাংলা শেখানো হয়, বাংলা যখন তারা শিখে যায়, দুঃখের বিষয় হচ্ছে তারা যখন তাদের বাবা মার সাথে কথা বলে, ছেলেরা, মেয়েরা, তখন তাদের বাবা মার সাথে তাদের কমিউনিকেশন হয় না। বাবা মা ছেলে মেয়েদের কথা বুঝতে পারে না। কাজে এখানে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করা হয়, দ্বন্দ্ব হয় একটা। সেক্ষেত্রে তাদের পাহাড়িরা মনে করে তাদেরকে যেন জোর করে বাংলা শেখানো না হয়। তারা তাদের ভাষায় কথা বলতে চায়, তারা তাদের ভাষায় মনের ভাব প্রকাশ করতে চায়। সেটিকে আমরা শ্রদ্ধা করতে হবে। সারা পৃথিবীর সকল অঞ্চলের ভাষাকে শ্রদ্ধা করতে হবে, আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করতে হবে, পাহাড়িদের ভাষাকে শ্রদ্ধা করতে হবে, সব দেশের ভাষাকে শ্রদ্ধা করতে হবে। তবেই নিজের দেশের ভাষার মর্যাদা রক্ষা হবে।